গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে সকাল ওই 6:30, সাড়ে সাতটার মতো। তো এখন 8টা মতো বাজছে। তো ওদিকে বাপি বাজারে চলে গেল চা খেয়ে, আমরাও চা খেয়ে নিলাম। তো এখন দেখো মা এখানে বিছানার চাদর পাল্টাচ্ছে। তো এটাই পাতা ছিল, একটু ঘেঁটে গিয়েছিল, তার জন্য ভালো করে টান টান করে পেতে দিচ্ছে। তো তারপরে মা আবার কাজ করবে। তো আমার এখন কোনো কাজ নেই, আমি তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। এরপরে চান টান করবো। তো চান টান করার পরে আমার তো কোনো কাজই নেই এখানে এখন। তো এখানে দেখো মা এখন চাটি করছে। তো এটাকে আবার হাঁড়ি তৈরি করবে তার জন্য। তো কালকে মানে আজ থেকে যেহেতু অম্বুবাচী পড়ে যাচ্ছে, তো তাই জন্য কালকে কাজ করবে না, তার জন্য আজকে কাজ করে নিচ্ছে। তো একদিন কাজ বন্ধ রাখতে হয়, তো সেই জন্যই এখানে দেখো চাটি করছে, এরপরে চাপড়ে দেবে। আর আমি দেখো তারপরে চান টান করে এলাম, চুলটা একটু শুকনো করছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো আর ওদিকে কিন্তু বিছানাটা তোলা হয়নি, আমি যেখানে শুয়েছিলাম আমি আর মা এই বাইরেটাই শুয়েছিলাম, কারণ ওই ঘরের ভিতরে যা গরম ওখানে শোয়া যায় না। তো তাই জন্য এইখানটায় শুয়েছিলাম। তো চলো বিছানাটা এখন গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে তোমাদের সাথে দেখা করতে আসবো। তো বিছানাটা গুছিয়ে তো নিয়েছিলাম, নেওয়ার পরে আমি আবার শুয়ে পড়েছিলাম, শুয়ে চুলটাকে শুকনো করছিলাম খুলে দিয়ে। তারপরে দেখো তোমাদের সাথে দেখা করছি টিফিন খাওয়া দাওয়ার পরে। তো আজকে টিফিন খেয়েছি, ওই মুড়ি খেয়েছি, আবার লুচিও খেয়েছি, আগের দিনের লুচি ছিল সেটাও খেয়েছি। আর এখানে দেখো মা এখানে বড়া ভেজে দিয়েছে, এটা হচ্ছে ডিম, মাছের ডিম দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে দিয়েছে, সেটাই খাবো। আর এখানে দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে কচু বেগুন দিয়ে পমফ্রেট মাছের তরকারি। তোমরা কে খেয়েছো কমেন্ট করে জানাবে। তো আমাদের একটা জ্যাঠি ছিল, সে খুব ভালো বানাতো, তো এটা খেতে আমরা সবাই বেশ ভালোবাসি। তো সেটাই বলেছিলাম, তাই জন্য বাপি আজকে পমফ্রেট মাছ এনেছে বাজার থেকে, মা রান্না করেছে কচু বেগুন দিয়ে। আর সাথে হচ্ছে এটা মাছের ডিমের টক আমরা দিয়ে, যেটা আমি খাবো না, তো শুধু মাছের ডিমটা খাবো। আর এখানে দেখো উচ্ছে দিয়ে বেগুন ভাজা হয়েছে, আর সাথে হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে যাবে, আর শুধু বাঁধাকপির তরকারিটা থাকবে, রাত্রে রুটি খাওয়া হবে। আর তারপরে দেখো অনেক রোদ বেরিয়েছিল, মা যে চাটিগুলো করলো তো সেগুলোই এখন চাপড়ে দিয়েছে হাঁড়ির এতে। তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে ওই 1:30 মতো। তো এখন খেতে বসেছি, আজকে একটু দেরি করেই খাচ্ছি, কারণ সকাল থেকে এটা ওটা খেয়ে খেয়ে না পেট ভরে গেছে, তো তাই জন্য খিদে হয়নি, তাই জন্য মাকে বললাম একটু দেরি করে খাবো। তো এখন 1:30 মতো বাজে, তো এখন খেয়ে নিতে বসলাম। তো এই যে প্রথমে তেঁতোটা দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে বাঁধাকপিটা খাবো শুকনো শুকনো, আর তারপরে ওই যে মাছের তরকারিটা হয়েছে পমফ্রেট মাছ দিয়ে কচু বেগুন দিয়ে, তো সেই তরকারিটা লাস্টে খাবো। তো আর তারপরে তো ডিম খাবো। তো এই যে দেখো এখন খেয়ে নিচ্ছি। তো পুরাতন ঘরে বসেই আমরা এখন খাওয়া দাওয়াটা করছি। তারপরে একেবারে তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আজকে যেহেতু বাঁধাকপি এনেছে, তাই মাকে বলে রেখেছিলাম বাঁধাকপিটা দেখেই যে আজকে কিন্তু একটু বাঁধাকপির পকোড়া খাবো। তাই জন্য মা এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছে, যা যা দেয় আর কি বাঁধাকপিতে। একটু আলুও সেদ্ধ করে দিয়েছে, বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছিল আগে আলুর সাথে, আর তারপরে বেসন দিয়ে লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিল, একটু খাবার সোডাও দিয়েছে, দিয়ে এখন দেখো বড়ার আকারে ছেড়ে দেবে। তো গোল গোল করে ছাড়লেও হতো, কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা করে ছাড়ছে, কারণ ভালো মতো যাতে ভাজা হয় সেই জন্য। আর এই যে ছোট্ট কড়াটা দেখছো, এই কড়াটা বেশ কিউট, আমার খুব ভালো লাগে জানো তো। এটাতে মা মাঝে মাঝে ভাজাভুজি করার জন্য বার করে। তো এই যে এখন দেখো সমস্ত বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছে, ভাজা হয়ে গেলেই এখন খেয়ে নেব। আর আমি পাশে এখন দাঁড়িয়ে আছি। তো মা ভেজে প্রথমে তো আমাকে দিচ্ছিল, কিন্তু আমি আবার গরম গরম জিনিস খেতে পারি না, তাই জন্য বললাম যে ঠান্ডা হোক, একেবারে যখন মুড়ি খাবো তখনই খাবো। আর মুড়ি খাওয়ার টাইমও হয়ে গেছে, এখন ওই 7টা মতো বাজতে যায়, আর এখন তো 6:45 বাজলেই সন্ধ্যা, তো তাই জন্য 7টা এখন বাজতে যায়। তো সন্ধ্যা হতেই আর বাপি ওদিকে বাজারে গেছে
কারণ মুদিখানা কিছু বাজার করবে, তারপরে সবজি বাজার কিছু করে দিয়ে যাবে। বাপি আবার কালকে কাজে চলে যাবে 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহ পরে আবার আসবে, সেজন্য বাজার করতে গেছে। আর এখানে মা এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছে। তো আমাদের খেতে খেতে বাপি চলে এসেছিলো, তো বাপির জন্য আলাদা করে আবার রেখে দিয়েছিল। তারপরে বাপি আবার এসে খেলো। আবার খাওয়ার পরে মুড়ি খাওয়ার পরে আবার সেই বড় বৌদি এসেছিলো, এসে আবার চানা দিয়ে গেছিলো, নিজে হাতে বানিয়েছে বাড়িতে। তো মাঝে মাঝে এরকম বানিয়ে দিয়ে যায় আর কি। তো সেটা আবার খেলাম, খেতেও না পেটটা ভরে গেছে। মানে টুকটাক এটা ওটা খেতে খেতেই সারাদিনে পেট ভরে যাচ্ছে। মানে এমনি যে খাবার খাবো সেটা খাবো কি। তো এখানে দেখো মায়ের আমার দুজনের জন্য মুড়ি বেড়ে নিয়েছি, আর সাথে দেখো এই যে পকোড়া। তো চলো একটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো বেশ অনেক দিন পরে খেলাম, বেশ ভালোই লাগছে। আর আলু দিয়ে করা হয়েছে, তো আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে বলে আরও যেন সফট হয়েছে, ভীষণ ভালো লাগছিলো খেতে। তো ওই যে চলো এখন মুড়ির সাথে খেয়ে নিই। আর মা ওদিকে বলছে সব শুদ্ধ নিয়ে বিছনায় উঠে গেছিস, সেই জন্য হাসছিলাম। তো বিছানাতেই উঠে এসে খাচ্ছি। তো কী করবো, ওটা তো নিরামিষই পকোড়া বলো, সেই জন্যই তো। আর রাত্রিরে এই যে ডিনার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।